আসসালামু আলাইকুম। সবাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের। আমার ঠিক পিছনে দেখছেন একটা বিশাল আকারের বটবৃক্ষ, যা মানুষের উপকার করে আসছে দীর্ঘদিন থেকে, অর্থাৎ কৃষক এবং পথচারীদের আশ্রয়ের স্থান হচ্ছে এই জায়গাটি। আপনারা দেখছেন এখানে আবার বসারও স্থান আছে এবং পড়ন্ত বিকেলে খুবই চমৎকার একটি জায়গা এটা হতে পারে। আমার ঠিক পিছনে হচ্ছে, অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে দক্ষিণ পালপাড়া গ্রাম এবং ওইদিকে হচ্ছে পালপাড়া গ্রাম এবং পূর্ব দিকে হচ্ছে নিশ্চিন্ত গ্রাম এবং এই যে দেখছেন আপনারা, এই এই দিকটা হচ্ছে বিশাল একটা হাওর। তো এই হাওর এবং চতুর্দিকে গ্রাম থাকা অবস্থা, এই জায়গাটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে জায়গাটা, হ্যাঁ। তো এখানে আমি ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই এলাকার জনগণ খুবই প্রভাবশালী, অর্থাৎ প্রবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে খুবই দিচ্ছেন, অর্থাৎ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ওনারা আছেন এবং ওনাদের হয়তো একটা ব্যক্তি উদ্যোগে হয়েছে, ওনাদের এটা মানবতার একটা বিশাল একটা বড় মনের পরিচয় দিয়েছেন, খুব সুন্দর। এই যে আপনারা বসার সিট আছে, অর্থাৎ কৃষক বর্ষার দিনে অথবা যে কোনো সময় কোনো ক্লান্ত কৃষক যখন এখানে এসে বসে এই গাছের তলে একটু আশ্রয় নেবে, তখন আসলে তার হৃদয় প্রশান্ত হবে। সেই ভালো একটি কাজ করেছেন। এখানে আবার দেখছি আমি, এই যে আমার পিছন থেকে একটা টিউবওয়েলও আছে, এটাও খুবই ভালো কাজ, কিন্তু এটা মনে হয় এখন আপাতত বন্ধ আছে। তবে আমার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এই এলাকা যেহেতু প্রভাবশালী এবং বিশেষ করে এই ওয়ার্ডের জননন্দিত মেম্বার, অর্থাৎ আমি জামিল ভাই তিনবারের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান বর্তমানে। ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই জায়গাটায় আপনি একটু প্লিজ যদি সম্ভব হয় আপনার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটা গুলাই চত্বর করে দিবেন, হ্যাঁ। এবং গুলাই চত্বর করে দিয়ে টাইলস যদি করা হয় এবং এই জায়গাটি যদি টাইলস করা হয়, খুবই চমৎকার হবে। অর্থাৎ বাচ্চারা বা পুরুষ যে কেউর জন্য একটা চমৎকার দর্শনীয় স্থান হবে এটা আমি মনে করি। আর বিশেষ করে এই এলাকার জনগণ, অর্থাৎ বেশি প্রবাসী এবং ওনাদের অনেক অর্থবিত্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, হয়তো ওনাদের নজরে নেই এবং এই বিষয়টা নিয়ে ওনারা হয়তো এরকম চিন্তা করেন নাই। তো আমি আসলাম আজকে ঈদের দিন, ঈদের প্রথম দিন, অর্থাৎ বিকেলে আসছি। আমার খুবই ভালো লেগেছে, নীরবে একা আসছি আমি, এখানে এখানে এসে বসলাম, অনেকক্ষণ বসছি আর এই থিঙ্কিংটা আমার মাথায় আসছে। তো এই দেখেন আমার পিছনের রাস্তা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, ইট সলিং রাস্তা আছে। তো সব মিলিয়ে এই বটবৃক্ষটা থেকে যদি না আমরা বাঁচাইয়া রাখি, তাহলে আমাদের কৃষকদের বসার এবং একটা দর্শনীয় স্থান হতে পারে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের। এখানে অনেক সময় আমরা খেলাধুলা করেও এখানে এসে বসতে পারি বা একটু পার্কের মতন করা যায়। এই জায়গাটা বেশি টাকার প্রয়োজন নাই, আসলে একটু প্ল্যান করলে সবই সম্ভব, যেহেতু এই ওয়ার্ডের অনেক টাকা পয়সা আছে মানুষের। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা পৌঁছে দিবেন সবাইকে। আর এটা যদি হয়, আর বিশেষ করে আমি যদি সম্ভব হয় ইউনিয়ন প্রশাসন এবং এলাকার বিত্তশালীদের সহযোগিতায় এই জায়গাটা থেকে যদি দর্শনীয় স্থান করা যায়, তাহলে এই এলাকার সুনাম হবে। হ্যাঁ, আর একজনই যথেষ্ট, এখানে অনেক বিদেশি কলা আছেন, একজনের পক্ষে মানে এটা করা কোনো ব্যাপারই নাই। মানে তো সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এত ভালো লেগেছে আসলে এই জায়গাটা, আপনি না আসলে বুঝবেন না। যদি না আসেন তাহলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আসলে তো সুন্দর একটি জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটা মেসেজ হচ্ছে, গাছকে ভালোবাসবেন, হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসবেন। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।